যারা আহলুল হাদিস, যারা আহলুল হাদিস দল, যারা আহলুল হাদিস দল, তাদেরকে যারা আহলুল হাদিসের বাহিরে তারা সর্বক্ষণিক গালিগালাজ করে। কথা বলেন, গালিগালাজ করে কি করে না? কেউ বলে আহলুল হাদিসরা হচ্ছে লামাযহাবী। কথা বলেন না কেন? কেউ বলে আহলুল হাদিসের জন্ম ঠিক নেই। কেউ বলে আহলুল হাদিসরা বেয়াদব। কেউ বলে আহলুল হাদিসরা হচ্ছে লামাযহাবী, এদের মাযহাব নেই। আমি বলবো, বেটা তুমি যে বলছো আহলুল হাদিসরা লামাযহাবী, তুমি যে গালি দিচ্ছ আহলুল হাদিস যারা লামাযহাবী তাদের জন্ম ঠিক নেই। তুমি যে আমাদের বিরুদ্ধে 17 ডিসেম্বরে তুমি যে পোস্টার ছাপিয়েছ লামাযহাবীদের, তথাকথিত লামাযহাবীদের বিরুদ্ধে তুমি লিখেছ, তুমি বলেছ যারা লামাযহাবী তাদের জন্ম ঠিক নেই। তুমি বলেছ যারা লামাযহাবী এরা হচ্ছে বেয়াদব। তুমি বলেছ যারা লামাযহাবী এদের মতো বেয়াদব আর পৃথিবীতে নেই। আমি তোমাকে বলি, বেটা শোনো, তুমি কাদেরকে তুমি লামাযহাবী বলে গালি দাও? তুমি বলো তো হানাফি মাযহাব কবে চালু হয়েছে, কখন চালু হয়েছে? তুমি একটু বলো। তুমি যদি বলতে না পারো, আমি তোমাকে বলি হানাফি মাযহাব কবে চালু হয়েছে। হানাফি মাযহাব চালু করেছেন হামিদ বিন সুলাইমান। হানাফি মাযহাব চালু করেছেন হামিদ বিন সুলাইমান কুফাতে। এর একটু লক্ষ্য করুন কত হিজরিতে হানাফি মাযহাব চালু হয়েছে। আপনার মধ্যে কে আছেন বলুন তো, কত হিজরিতে হানাফি মাযহাব চালু হয়েছে? কেউ কি বলতে পারবেন? একটু কথা বলবেন ভাই। কত হিজরিতে চালু হয়েছে? একজন ব্যক্তি হাত উঠান। পারবেন না? জি, আমি আপনাকে বলি, একটু লক্ষ্য করুন কত হিজরিতে হানাফি মাযহাব চালু হয়েছে। মনে রাখবেন 400 হিজরির পরে, 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। কথা বলেন, কত হিজরির পরে? আরো জোরে বলুন, কত হিজরির পরে? 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। দলিলগুলো শুনুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ বালাগা 1 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। শুধু কি তাই, ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস অধ্যাপক আলী এর 178 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। শুধু কি তাই, যারা ফাজিল মাদ্রাসার ফাজিল ক্লাসের স্টুডেন্ট তারা দেখবেন ইসলামের ইতিহাস ওখানে উল্লেখ 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। বেটা এখন আমি তোমাকে বলি, 400 হিজরির মধ্যে যারা ছিল তারা প্রত্যেকেই ছিল লামাযহাবী। 400 হিজরির মধ্যে কারা কারা ছিল দেখুন তো। 400 হিজরির মধ্যে ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 400 হিজরির মধ্যে ছিল সাহাবী কিরাম। 400 হিজরির মধ্যে ছিল তাবিঈরা। 400 হিজরির মধ্যে ছিল তাবেঈরা। 400 হিজরির মধ্যে ছিল ইমামরা। এরাই ছিল সবাই লামাযহাবী। মনে রেখো বেটা, তুমি যাদেরকে লামাযহাবী বলে গালি দিচ্ছ, আহলুল হাদিসদেরকে বলে গালি দিচ্ছ লামাযহাবী, মনে রেখো এই গালি আমাদেরকে লাগবে না। তুমি যার নামে যাদের কথা শুনে তুমি আজকে লামাযহাবী বলে গালি দিচ্ছ, এই গালি আমাদেরকে লাগবে না। এই গালি লাগবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই গালি লাগবে ইমাম আবু হানিফাকে। এই গালি লাগবে ইমাম মালিককে। এই গালি লাগবে ইমাম শাফিকে। এই গালি লাগবে ইমাম হাম্বলকে। তুমি কাকে লামাযহাবী বলে গালি দিচ্ছ বেটা?
তুমি তো বই প্রস্তুত পড়ো না, তুমি তো শুধু কিভাবে কার বিরুদ্ধে লেখা যায় তুমি তো এটা ভাবো। তুমি ফেসবুকে স্ট্যাটাস দাও না যে তথাকথিত লামাযাবিদের বিরুদ্ধে একটা সমাবেশ হবে। তোমাকে কি দিয়ে বোঝাই ও গালি আমাদেরকে লাগবে না? এই গালি আমাদেরকে গালি দেওয়ার আগে একটু চিন্তা করো যে লামাযাবি কারা, 400 হিজরির মধ্যে কারা কারা ছিল। যদি তুমি এইটা যদি জানতে, তুমি যদি এইটা যদি বুঝতে, তাহলে কখনো আমাদেরকে আর তুমি গালি দিতে না। কথা বলেন না কেন? বেটা তুমি লামাযাবি বলে গালি দাও, ঠিক আছে, তুমি গালি দাও, তুমি জানো না বিধায় গালি দাও, কোনো কষ্ট নেই আমাদের, আমরা কোনো কষ্ট অনুভব করি না। কিন্তু তোমাকে আমি বলি, তুমি যে ইমাম আবু হানিফার মাযহাব মানো, সত্যি কি তুমি ইমাম আবু হানিফার মাযহাব মানো না তুমি তার বিরোধী করো? একটু তুমি খোঁজ করো, কথা বলেন। তুমি কি সত্যি ইমাম আবু হানিফার মাযহাবকে মানো নাকি তার বিরুদ্ধে চলো? এইটা একটাবার তুমি খোঁজ করেছিলে? তুমি এইটা একটাবার খোঁজ করনি। তোমাকে বলি, তুমি বলো তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার উস্তাদের নাম কি? তুমি যদি বলতে না পারো, আমি বলি তুমি কি পৌঁছাতে পারবা রাসূল পর্যন্ত সনদ? তুমি যদি পৌঁছাতে না পারো, তাহলে আমি তোমাকে বলি, শোনো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার উস্তাদের নাম হচ্ছেন হামিদ বিন সুলাইমান। হামিদ বিন সুলাইমান তার উস্তাদের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আলকামা। মোহাম্মদ ইবনে আলকামা তার উস্তাদের নাম হচ্ছেন ইব্রাহিম নাখি। ইব্রাহিম নাখির উস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উস্তাদের নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার উস্তাদের নাম, উস্তাদের অর্থাৎ তার মাযহাবের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। কেন? রাসূল পর্যন্ত তার সনদ পৌঁছেছে, তার মাযহাবের নাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। তাই তোমাকে বলি বেটা, তুমি শোনো, তুমি যদি ইমাম আবু হানিফার মাযহাব মানো, তোমাদেরকে বলি, তোমরা যদি ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে রফঈদ আইন করতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে বুকের উপরে হাত বাঁধ। আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে নতুন বাড়ি, নতুন গাড়ি, ছেলে বিদেশে যাবে, তাদের কল্যাণার্থে সবাইকে নিয়ে 10 জন 20 জন হাফেজকে নিয়ে কোরআন খতম করা ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে শবে বরাত, শবে মিরাজ এই রাত্রিগুলোতে বিশেষ সালাত পড়া ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে আজান দেওয়ার পূর্বে তো আজান দেওয়ার পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, এইটা তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে সালাত শুরু করার পূর্বে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই দোয়া পড়া ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে কুলুক করার পরে 40 পাও 50 পাও হাঁটাহাঁটি করা থেকে বিরত থাকতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত দরুদ পড়তে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত দরুদ হলো দরুদে ইব্রাহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত দরুদ হলো দরুদে ইব্রাহিম। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা এই দরুদ পড়া, মানুষের বানানো দরুদ তোমাদেরকে পড়া ছেড়ে দিতে হবে। যেমন দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে মুজাদ্দিদিয়া,
দরুদে চিস্তিয়া, দরুদে কাদরিয়া, দরুদে নকশবন্দিয়া, ব্যক্তি বিশেষ রচিত দরুদ তোমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা এগুলো ছেড়ে না দাও, তাহলে তোমরা ইমাম আবু হানিফাকে অপমান করলে। বেটা, তোমরা ইমাম আবু হানিফা তার নাম মুখে উচ্চারণ করবে না। কেন? তোমরা তার বিরুদ্ধে চলো, তোমরা তার বিপক্ষে চলো। তাই তোমাকে বলি, তোমাদের ওই মুখে ইমাম আবু হানিফার নাম কখনো উচ্চারণ হতে পারে না। এর কারণ একটাই, তোমরা সহিহ হাদিসকে মানো না। তাই বেটা, তোমার উস্তাদ বলেছে তোমার উস্তাদ বলেছে ফতোয়ায়ে শামী রদ্দুল মুহতার 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায়, ইজা সাহাল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পেয়ে যাবে তখন তোমরা ওটাকেই গ্রহণ করবে। যখন তোমরা সহিহ হাদিস পেয়ে যাবে ওটাই আমার মাযহাব। যদি তুমি ইমাম আবু হানিফার মাযহাবকে মানো, তাহলে তোমাদেরকে 100 মণ ওজন দিয়ে বলি, 50,000 মণ ওজন দিয়ে বলি, তোমাদেরকে ফরজ সালাতের পরে মোনাজাতকে ছেড়ে দিতে হবে হবে হবে। তুমি অপমান করছো ইমাম আবু হানিফাকে। এমন পবিত্র ব্যক্তির নাম তোমার মুখে মানায় না। তোমাকে একটা কথা বলি, তুমি যেটাই করো সেটা তোমার পার্সোনালি। তোমাকে কখনো আমরা বাধা দেই নাই। তোমাকে আমরা সম্মান করি, তোমাকে আমরা শ্রদ্ধা করি, তোমাদেরকে আমরা খুব ভালোবাসি। এত ভালোবাসি যে যা বলে শেষ করতে পারবো না। তোমাকে আরেকটি কথা না বললে নয়। তুমি মনে রাখবা, আজকে তুমি বলছো এটা সুন্নাত, কালকে বলছো ওটা সুন্নাত। আজকে এ হুজুর বলে এটা ঠিক, আর এক হুজুর বলে ওটা ঠিক। আমি জানি না কোনটা ঠিক। আমি আপনাদেরকে এ কথা বলবো, এটাই ঠিক। একটু লক্ষ্য করুন, এইটা ঠিক মানে হুজুর বলবে এটা সুন্নাত, আর এক হুজুর বলবে ওটা সুন্নাত। আপনি এখন কোনটা মানবেন সেটা আপনার পার্সোনালি। দেখুন তো, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে তিনি বলেছেন, একটু লক্ষ্য করুন আমার দিকে। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা হাসর অধ্যায় 59 আয়াত নাম্বার 7, আয়াতের শেষ অংশ, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তাই গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আল্লাহ বললেন কোরআনে। এবার রাসূল বলছে হাদিসে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1, সহিহুল বুখারী 7288, মুসলিম 1337, আহমদ 7320। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি তোমাদেরকে যা দেই তোমরা তাই গ্রহণ করো। আমি তোমাদেরকে যা আদেশ করি তোমরা সেইগুলোই মানো, আর আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ বললেন কোরআনে, রাসূল বললেন হাদিসে। এখন শুধু কি তাই, আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 33, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এ আয়াত প্রমাণ করে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ফরজ। কথা বলেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ফরজ। এখন আমরা এই ফরজ মানি না, আমরা এখন আনুগত্য করি বড় হুজুরের, আমরা এখন আনুগত্য করি বড় ইমামের, আমরা এখন আনুগত্য করি মুফতি সাহেবের, আমরা এখন আনুগত্য করি বর্তমান
কেন্দ্র মসজিদের ইমামের আমরা এখন অনুসরণ করি, বড় মুহাদ্দিসের আমরা এখন অনুসরণ করি, ইজমার আমরা এখন অনুসরণ করি, কিয়াসের আমরা এখন অনুসরণ করি, ফিকে ইসলামের। বেটা তোমরা শোনো, তোমরা যে ইজমার অনুসরণ করো, ইজমার আনুগত্য করো, ইজমা হলো যুক্তি ও অভিমত, যুক্তি ও অভিমত। কিয়াস হলো নবী রাসূল বাদ দিয়ে, নবী রাসূলগণ বাদ দিয়ে যুক্তি ও অভিমতকে প্রাধান্য দেওয়া, ফিকে ইসলামের আনুগত্য করা। তোমরা তিনটি জিনিসের খুব প্রাধান্য দিয়ে আনুগত্য করো। সেই তিনটা কি? এক ইজমা, দুই কিয়াস, তিন ফিকে ইসলামের। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা বাদ দিয়ে যদি তুমি ইজমার আনুগত্য করো, যদি তুমি কিয়াসের আনুগত্য করো, যদি তুমি ফিকে ইসলামের আনুগত্য করো, যদি তুমি ইমাম আবু হানিফার আনুগত্য করো, যদি তুমি ইমাম শাফির আনুগত্য করো, যদি তুমি ইমাম মালিকের আনুগত্য করো, যদি তুমি ইমাম হাম্বলের আনুগত্য করো, তুমি যদি সাহাবী কিরামের আনুগত্য করো রাসূলেরটা বাদ দিয়ে, তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এ কথা কে বলেছে? জোরে বলেন, এ কথা কে বলেছে? আল্লাহ বলেছে। আরো একটা দলিল নেন। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 32, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল, আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এই কথাটা আপনি তাদেরকে বলুন। অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অতএব আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। এই আয়াত প্রমাণ করে যারা রাসূলের আনুগত্য বাদ দিয়ে, যারা ইজমার আনুগত্য করে, যারা কিয়াসের আনুগত্য করে, যারা ফিকে ইসলামের আনুগত্য করে, যারা ইমামের আনুগত্য করে, যারা বড় মুহাদ্দিসের আনুগত্য করে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে কাফের। আর বেটা তুমি আহলুল হাদিসের বিরুদ্ধে লাগো, তাই না? তোমার মুখে লাগাম মারো, তোমার মুখে তুমি সুপার বুলুরা আটা দিয়ে তোমার মুখে লাগাও। তুমি কার বিরুদ্ধে লাগো? বেটা যেখানে আলোচনা করতে যাওয়া হয় তুমি সেইখানে হাজারো বাধা দাও। যেখানে যদি তুমি শুনতে পারো যে ওরা আহলুল হাদিসের বক্তা, তাহলে তোমার গায়ে চুলকানি শুরু হয়ে যায়। যদি তুমি শোনো অমুক শায়েখ আসছে, তাহলে তোমাকে আর ভালো লাগে না। ইস, গ্রামে ঢুকে কি যেন কি বলে যায়, আমাদের ভণ্ডামিগুলো মনে হয় ধরে দিয়ে যায়। যদি তারা আসে তাহলে তো আমাদের ভণ্ডামিগুলো সব ধরে দিয়ে যাবে। বেটা তুমি মনে রেখো, এই আহলুল হাদিসের হক কথাগুলো, আহলুল হাদিসের সত্য কথাগুলো, আহলুল হাদিসের সত্য প্রচারগুলো, এইগুলো শুধু এখনকার আহলুল হাদিসের দলের আলেম যারা আছে তারাই শুধু বলেন না, পূর্বে যারা ছিল তারা সবাই বলে গিয়েছে। হক কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে তারা হাজারো বিপদে পড়েছিল, হাজারো বিপদে পড়ে তারা রক্তাক্ত পর্যন্ত মাঠে হয়ে পড়েছিল। বেটা তুমি ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী পড়ে আসো। ইমাম আহমদ বিন হাম্বলের তার জীবনী তুমি জানো, তাকে হাজার রক্তাক্ত করা হয়েছিল। তারপরও ইমাম আহমদ বিন হাম্বল তার বক্তব্যকে, তার প্রচারকে, কোরআন সুন্নাহর কথাকে কেউ বন্ধ করতে পারেনি। তুমি কি শুধু তাই, আহলুল হাদিসকে যদি তুমি হাজারো মামলার ভয় দেখাও, আহলুল হাদিসদেরকে যদি তুমি হাজারো টাকার লোভ দেখাও, আহলুল হাদিসদেরকে যদি তুমি হাজারো ক্ষমতার ভালো চেয়ারে বসাবে, হাজারো এই সমস্ত লোভ দেখাও, তারপরও তুমি কখনো আহলুল হাদিসদেরকে হক কথা বন্ধ করতে পারবে না।
তুমি কখনো তাদেরকে ভয় মামলা দেখিয়ে কখনো তার কণ্ঠকে রোধ করতে পারবে না। তুমি মনে রেখো, তার প্রমাণ তোমাকে আমি হাজারো দেখাবো। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সিলেটের মাটিতে 500 কোটি টাকার মামলা দিয়েছিল, তারপরেও শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর কণ্ঠকে রোধ করতে পারেনি। আহলুল হাদিস মানে যারা কোরআন সুন্নাহ স্পষ্ট হওয়ার পরে আর কোন মুহাদ্দিসকে গ্রহণ করে না, আর কোন বড় মুফতিকে গ্রহণ করে না, আর কোন মাদানিকে গ্রহণ করে না, যারা সহিহ হাদিসকে নির্দ্বিধায় মেনে নেয়, তারাই হলো আহলুল হাদিস। আহলুল হাদিস মানে বেটা যারা কোরআন সুন্নাহ স্পষ্ট হওয়ার পরে কোন ইজমার আনুগত্য করে না, যারা কোরআন সুন্নাহ স্পষ্ট হওয়ার পরে কিয়াসের আনুগত্য করে না, যারা কোরআন সুন্নাহ স্পষ্ট হওয়ার পরে ফিকহ ইসলামের আনুগত্য করে না, তারাই হলো আহলুল হাদিস। বেটা তোমাকে আমি বোঝাতে পারবো না আমরা ইজমা, কিয়াস, ফিকহ ইসলামের আনুগত্য করি না। আমরা কখন ওইটার আনুগত্য করি জানেন? আমরা তখনই ওগুলোর আনুগত্য করি যখন ওগুলো কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে যায়। কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু গাইবান্ধার মানুষ বাবা। বলবেন হুজুর গাইবান্ধা থেকে আসছেন, আপনার ভাষাগুলো তো বুঝতে পারছি না। এমনটা তো হতে পারে নাকি? দুঃখিত, আমি আজকে আপনাকে কিছু বলার জন্য এসেছি। খুব কষ্ট লাগে, আমাদের বিরুদ্ধে এত লাগে, কি দিয়ে বোঝাই আপনাকে? আমি আজকে একটু দেখাবো রাসূলের সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করা যাবে না। অনেকেই অনেক হুজুরের আনুগত্য করে, অনেকেই অনেক হুজুরের সুন্নাতকে মানে। আমি জানি না তারা কোন সুন্নাত মানে, এই কথাটা লাস্ট পর্যায়ের দিকে বলবো। তার আগে একটু আগে আপনাদেরকে একটু কথা বলি। মনে রাখবেন প্রিয় প্রিয় ভাইরা, আমাদের শত্রু এই কারণেই, আমাদের শত্রু এই কারণেই, আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমাদের শত্রু এই কারণেই হয়। এর কারণ হলো একটাই, আমরা কোরআন সুন্নাহর কথা বলি তাই। এই বিরোধিতা শুধু এখন নয়, এই বিরোধিতা পূর্বকাল থেকে পূর্ব পর্যন্ত এইগুলোর সমস্যা ছিল, সেই সমস্যার সম্মুখীন এখনো আমাদেরকে হতে হচ্ছে। আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমরা এই কারণেই বাধার শিকার হই, এই কারণেই আমরা গালির শিকার হই। কারণ একটাই, কোরআন সুন্নাহর কথা বলি। আমরা কোরআন সুন্নাহ কথা বলার কারণে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে আজকে আমরা মানুষদের কাছে খারাপ হয়েছি। আজকে আমরা মানুষদের কাছে খারাপ হয়েছি। আজকে আমরা মানুষদের কাছে আমরা নাকি মূর্খ হয়েছি। এর কারণ একটাই, কারণ আমরা তাদের সামনে সত্য কথাগুলো বলি বিধায়। তাই কথা বলেন না কেন? সত্য কথা বলার কারণেই তো আমরা খারাপ। ও ভাই, আমি তোমাকে বলি, তোমার মসজিদের ইমাম, তোমার মসজিদের খতিব সাহেব যখন প্রত্যেক জুমায় মেম্বরে ওঠে, মেম্বরে উঠিয়ে নাসাই শরীফের 1578 নম্বর হাদিস বলে, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এইখানে আপনার হুজুর কি বলে জানেন? আপনার হুজুর বলে নতুন আবিষ্কৃত বিষয় বেদাত, আর প্রত্যেকটা বেদাতেই হলো পথভ্রষ্টকারী, আর প্রত্যেকটা পথভ্রষ্টকারী হলো জাহান্নামী। হুজুর বলল, তার মানে আপনাকে বোঝালো যে বেদাত করিয়েন না, বেদাত হচ্ছে, বেদাত খারাপ জিনিস, বেদাত করলে বেদাতকারী জাহান্নামে যাবে। হুজুর এইভাবে আপনাকে বলল, কিন্তু কোনো দিন হুজুর আপনাকে বলেনি যে এইটা বেদাত ওইটা বেদাত। হুজুর আপনাকে কখনো বলে দেয়নি যে এইটা বিদআত ওইটা বিদআত। আপনিও মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদের কমিটি, আপনি মসজিদের মুসল্লি, আপনিও কোনোদিন হুজুরকে বলেননি যে হুজুর আপনি যে বিদআত করতে নিষেধ করলেন, এই বিদআতগুলো কি কি একটু ধরিয়ে দেন। কোনোদিন বলেছেন?
হুজুর বেদাত ধরিয়ে দেয় না দেখে হুজুর আপনার কাছে খুব ভালো, ইস এটা এত সুন্দর হুজুর রে, কি সুন্দর বয়ান করে। আরে আসিস একদিন আমাদের মসজিদের ইমাম সাহেবের একটু আলোচনা শুনে যাস, খুব ভালো আলোচনা করে। ওই হুজুরের প্রশংসা বাজারে গিয়ে লোককে দাওয়াত দিল। যখনই 3 জুমাতে যায় হুজুর যখনই বলছে প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে মোনাজাত করি এই মোনাজাত আর করব না, কেন এই মোনাজাত করা হচ্ছে বেদাত। তখনই বিকেলে গিয়ে বাজারে ওই হুজুরের বিরুদ্ধে বলে যে ওই হুজুর এমনি একটা বেদাত বানায়, ওই হুজুর কিছুই জানে না। এত আসতে বললেন, যে হুজুরের প্রশংসা করলো মসজিদের দাওয়াত দিল জুমার খুতবা শোনার জন্য, যতক্ষণ পর্যন্ত হুজুর বেদাতটা ধরিয়ে দেয় নাই ততক্ষণ পর্যন্ত ওই হুজুর খুব ভালো, এত ভালো হুজুরের মতো জান্নাওয়ালা কেউ নেই। যখনই বেদাত ধরিয়ে দেয় তখন হুজুর তার কাছে খারাপ হয়ে যায়। ঠিক তেমনি আমরা আহলুল হাদিস যারা আছি, ঠিক তেমনি আমরা যেমন আহলুল হাদিসরা আছি, আমরা যখন বিদআতগুলো ধরে দিয়েছি প্রত্যেক ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, তখন আমরা জাতির কাছে খারাপ হয়েছি, জাতির কাছে আমরা হয়েছি মূর্খ। আমরা যখন বিদআত ধরে দিয়েছি যে তোমরা শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে মাইকে প্রচার তোমরা করো, মাইকে বলো অমুক নির্বাসী, অমুকের পুত্র অমুক, অমুক মারা গিয়েছে, অটো গাড়িতে মাইক লাগিয়ে এইভাবে চিৎকার পেরো তোমরা। আমরা এইটাকে বিদআত বলেছি। যখন আমরা এই বিদআতটাকে ধরিয়ে দিয়েছি তখন আমরা মানুষদের কাছে খারাপ হয়েছি। আমরা যখন বেদাত ধরে দিয়েছি যে নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন জায়গা উদ্বোধন কেন্দ্র করে সবাইকে নিয়ে এসে হুজুরকে ডেকে নিয়ে এসে হাত তুলে মোনাজাত করা, কোরআন খতম করা বেদাত। আমরা যখন বেদাত ধরে দিয়েছি, আমরা বলেছি সালাত শুরু করার পূর্বে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়া পড়া বেদাত। তখন আমরা জাতির কাছে খারাপ হয়েছি। আমরা যখন বেদাত ধরে দিয়েছি যে আজান দেওয়ার পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, এইটা পড়া বেদাত। আমরা যখন বেদাত ধরে দিয়েছি শবে বরাত, শবে মিরাজ, এই রাত্রিগুলোতে বিশেষ সালাত পড়া, তখন আমরা জাতির কাছে খারাপ হয়েছি। আমরা যখন বেদাত ধরে দিয়েছি যে নবীর নির্দেশিত দরুদ পড়ো, দরুদে ইব্রাহিম ছাড়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, এই দরুদ পড়া বেদাত, তখন আমরা জাতির কাছে খারাপ হয়েছি। এর কারণ একটাই, কারণ আমরা বেদাত ধরিয়ে দিয়েছি। তাই বেটা তোমাকে আরো বলি শোনো, তোমার হুজুর দোয়া মানে বুঝেছে হাত তুলে মোনাজাত, তোমার হুজুর দোয়া মানে বুঝেছে সম্মিলিত মোনাজাত। আমি আপনাদের মাঝে একটু প্রশ্ন করি, আপনারা বলুন তো, আপনারা যখন মসজিদে প্রবেশ করেন তখন কি দোয়া পড়েন? তখন কি মসজিদে ঢোকার পূর্বে কি হাত তুলে মোনাজাত করে ঢোকেন? কি বলে ঢোকেন? দোয়া পড়ে ঢোকেন নাকি? না ওখানে গান বলে ঢোকেন? কি পড়ে? তো আপনি মসজিদে হাত তুলে মোনাজাত করে ঢুকলেন না কেন? কারণ মুখে যেটা বলেছেন ওটা দোয়া কি দোয়া না? আপনার হুজুর যে বোঝে দোয়া মানে হাত তুলে মোনাজাত। শুধু কি তাই, আপনি যখন পায়খানাতে প্রবেশ করেন, পায়খানা প্রবেশ করার পূর্বে আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই হুজুর যদি দোয়া মানে বোঝে হাত তুলে মোনাজাত, তাহলে তাকে পায়খানাতে ঢোকার পূর্বে হাত তুলে মোনাজাত করে ঢুকতে হবে। হুজুর যখন বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তাহলে হুজুর যদি দোয়া মানে বোঝে হাত তুলে মোনাজাত করা, তাহলে তাকে পায়খানাতে ঢোকার পূর্বে হাত তুলে মোনাজাত করে ঢুকতে হবে। হুজুর যদি হাত তুলে মোনাজাত করে না ঢোকে, তাহলে মনে করবেন ওই হুজুর নিজের কনফিডেন্স রাখার জন্য, ওই হুজুর সমাজে টিকে থাকার জন্য ওই হুজুর ওইটা করে যাচ্ছে। আমি আপনাকে বোঝাতে পারবো না ওই হুজুরের অবস্থাটা কি হবে বলেন। সম্মানিত দিনী ভাই,
আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আশপাশে সাউন্ড আসছে কেন? প্লিজ সাউন্ড করিয়েন না, খুব মাথাত লাগে কথা বলতে। একটু আমার দিকে লক্ষ্য করুন, দেখুন রাসূলের সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাতটাকেই আপনাকে মানতে বাধ্য, রাসূলের সুন্নাতটাকে আপনাকে মানতে বাধ্য। যারা মূল কিতাব ব্যবহার করেন, তিরমিজি মূল কিতাব হাদিস নাম্বার 824, মূল কিতাব হাদিস নাম্বার 824, তিরমিজি মূল কিতাব হাদিস নাম্বার 824, অধ্যায় কিতাবুল হজ হাদিস নাম্বার 824। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি বলুন হজের তামাত্তু জায়েজ না নাজায়েজ? তখন তিনি বললেন নাজায়েজ। তখন প্রশ্নকর্তা তার সন্তান ইবনে ওমর তাকে গিয়ে বললেন, হে ইবনে ওমর, আপনি বলুন তো হজে তামাত্তু জায়েজ না নাজায়েজ? তখন তিনি বললেন জায়েজ। প্রশ্নকর্তা আশ্চর্য হয়ে বললেন, আরে বাপ বলছে না জায়েজ, বেটা বলছে জায়েজ, তো বাপকে মানবো না বেটাকে মানবো? তখন ইবনে ওমর বলছেন, শোনো শোনো শোনো, আমি আল্লাহর নবীজিকে হজে তামাত্তু করতে দেখেছি, আমার বাপকেও মানতে হবে না, আমাকেও মানতে হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজে তামাত্তু করতে দেখেছি। এই হাদিসে উল্লেখ, ওই ব্যক্তিটা রাসূলের সুন্নাতটাকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সহিহুল বুখারী কিতাবুল হজ হাদিস নাম্বার 1563 নাম্বার হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজে তামাত্তুকে নাজায়েজ মনে করতেন, তিনি বাঁচা পর্যন্ত দিয়েছেন। এই খবর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, শুনতে পাওয়ার পরে তখন তিনি বললেন, আরে আমি আল্লাহর নবীজিকে হজে তামাত্তু করতে দেখেছি, আমি আল্লাহর নবীজিকে হজে তামাত্তু করতে দেখেছি, আমি আল্লাহর নবীজিকে হজে তামাত্তু করতে দেখেছি। আর ওসমান বলছে চলবে না, এইটা আবার কেমন কথা? এই হাদিসে উল্লেখ, ওই ব্যক্তিটা রাসূলের সুন্নাতটাকে প্রাধান্য দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর রাসূলের সুন্নাত তো মানবো, এই কথা ঠিক, আর একটা হাদিস হুজুররাই অনুবাদ করে, সেই হাদিসটা কি? ইবনে মাজাহ হাদিস নাম্বার 42। আল্লাহর নবী বলছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনা আযু আলাইহি বিন নওয়াজিদ। সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমার মৃত্যুর পরে ইখতিলাফান কাসীর, অনেক ইখতিলাফ দেখতে পাবে, তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। এইটা হাদিস আমরা শুনেছি। তার মানে এখন খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে কি আমরা মানব না? প্রশ্ন থাকতে পারে কি থাকতে পারে না? কথাটা বোঝেননি মনে হয়। আপনাকে এখন বলি, রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাতকেও গ্রহণ করা যাবে না। আরে বেটা তোমাকে বলি, রাসূলের সুন্নাত থাকার পরে যদি আবু বকরকে না মানা যায়, রাসূলের সুন্নাত থাকার পরে যদি আলীকে না মানা যায়, ওসমানকে না মানা যায়, ওমরকে না মানা যায়, তোমরা কি করে ইমামের সুন্নাতকে মানো? কি দিয়ে বোঝাই আপনাকে? রাসূলের সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করা যাবে? কথা বলেন, যাবে? কার সুন্নাত গ্রহণ করতে হবে বলুন তো? এখন তো রাসূলের সুন্নাত গ্রহণ করার নামে
আমরা এখন বাপ দাদার দোহাই দেই। বাপ দাদার দোহাই দেই মানে আমার বাপ এইটা করে গেছে, আমার বাপ চাচারা এইটা করে গেছে। তারা কি কম জানতো? তারা কি কম বুঝতো? এদের এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা লুকমান আয়াত নম্বর 21, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বান্নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। তখন তাদেরকে বলা হয়, আসো আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আমরা এগুলোই গ্রহণ করি। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে আমরা এগুলোই মানি। তখন তারা বলে, না, আমাদের বাপ দাদারা যা করে গেছে, আমাদের পূর্বপুরুষ যা করে গেছে আমরা তাই করব। ঠিক মক্কার কাফেরদের মতো, মক্কার ইহুদিদের মতো একই দোহাই দিচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা। এরকম দোহাই দেয় না যে বড় পূর্বের বক্তা ছিল, হাজার হাজার লোক হয়েছে, সেই বক্তা কি কম জানতো? মসজিদের ইমাম কি কম জানতো? মসজিদের মুহাদ্দিস সাহেব কি কম জানতো? এমন দোহাই দেয়। এই দোহাই কে দিয়েছিল বলেন তো? এই দোহাই কে দিয়েছিল? মক্কার কাফেররা। কে দিয়েছিল? ইহুদিরা। সেই একই দোহাই আমাদের দেশের লোকেরা দিচ্ছে। অতএব তাদেরকে বিনত অনুরোধ করব, আপনারা এই সমস্ত দোহাই না দিয়ে কোরআন সুন্নাহ রিসার্চ করে রাসূলের সুন্নাত যেটা স্পষ্ট হবে সেটাকে গ্রহণ করুন। কোরআন সুন্নাহর বাহিরে অন্য কিছু গ্রহণ করা যাবে? আরে কথা বলেন না কেন? যাবে? আর কয়েকটি কথা বলে আলোচনা শেষ। মনে রাখবেন, আমি বিষয় নিয়েছিলাম কি মনে আছে? আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ। আমি বক্তব্য যা বলবো, পূর্বের অংশ ভুলে গেলে অন্তত এই অংশটুকু না ভোলার চেষ্টা করবেন। একটু এই সময়তে যে লোক উঠবে কান ধরে বসাবেন তাকে। কথাটা বুঝেছেন আমার? খুব খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে একটু আপনারা কথা বলুন তো, এখানে কার কার বাবা মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে বলুন? বাবা হোক, মা হোক, যে হোক না কেন, তিনি মারা গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি তাদের কবরকে প্রশস্ত করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। দেখুন আমি একটু কথা বলবো। যেদিন আপনার মা মারা গেছে, যেদিন আপনার বাবা মারা গেছে, যেদিন আপনার পরিবারের কেউ মারা গেছে, সেই দিন পরের দিন 3 দিন 4 দিন 11 দিন 20 দিন 100 দিন পর আপনি একটু চিন্তা করলেন, ইস কতদিন হলো আমার বাপটা মারা গেছে, কতদিন হলো আমার মা মারা গেছে, এখন কি করি আমার মা যেন কবরে ভালো থাকে, আমার মায়ের কবরের শাস্তি যেন বন্ধ হয়, সেটা ভেবে আপনি 10 জন 20 জন 30 40 জন হাফেজকে ডেকে এনে কোরআন খতম করে নিলেন। কোরআন খতম করে নেওয়ার পরে 500 1000 টাকা হুজুরের হাতে দিলেন। মনে রাখবেন ওই 500 1000 টাকা হুজুরের হাতে দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন কোথায় যেতে হবে? জোরে বলেন কোথায় যেতে হবে? তার মানে আপনি বোঝালেন যে বাপ মায়ের কবরের শাস্তি, কথা বলেন, কবরের শাস্তি কি? কবরের শাস্তি তো বিশ্বাস করেন? সবাই কথা বলেন না তো। কবরের শাস্তি বিশ্বাস করেন? কবরের শাস্তি হয়, আপনি এই কথা বোঝালেন। যেটা আপনাকে বললাম 500 1000 টাকা হুজুরের হাতে দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। জি, কোরআন খতম করে টাকা নেওয়া হারাম, কোরআন খতম করে টাকা দেওয়া হারাম। দলিল আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 41। কথা বলেন সূরার নাম কি? কথা বলতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার কত? এই আয়াতের তাফসিরে দেখবেন কোরআন খতম করে টাকা দেওয়া টাকা নেওয়া দুটাই হারাম। আপনি বলবেন, ও হুজুর আপনি যে আজকে এই মেম্বারে দাঁড়িয়েছেন, বক্তব্য দেওয়ার পরে আপনাকে হয়তো বিদায় দেওয়ার সময় টাকা, যে টাকাটা দেওয়া হবে এই টাকাটা আপনি নিয়েন না কেন? এই টাকাটা তো আপনি তো কোরআন হাদিসের কথাই বললেন, এটাও হারাম। কথা বলেন, বলবে কি বলবে না? আমি আপনারা বলবেন এই কথা, একটু লক্ষ্য করুন। আপনারা বলবেন আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেব মেম্বারে খুতবা দেওয়ার পরে টাকা নেয়, ওটাও হারাম।
জি না, ওইটা হারাম নয়। আপনারা লক্ষ্য করুন, আগে রাষ্ট্রীয়ভাবে টাকা দেওয়া হতো, এখন রাষ্ট্রীয়ভাবে টাকা দেওয়া হয় না। এখন যদি আপনার মসজিদের হুজুর যদি ইমামতি করার পরে যদি টাকা যদি না দেন, হুজুর কিভাবে চলবে? তার মানে আপনি বোঝালেন হুজুর চুরি করুক, এটাই ভালো। কথা বলেন। আমার বেয়াদবি হবে বড় ভাইকে বসে রেখে। আমি আলোচনা করব না, জাস্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করব। যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন একটু লক্ষ্য করেন, সেটা কি, যে আপনি যদি কবরের শাস্তি আপনার আত্মীয় স্বজনের বন্ধ করতে চান, আপনি যদি আপনার আত্মীয় স্বজনের কবরের শাস্তি বন্ধ করতে চান, তার করণীয় একটি রয়েছে, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা সিররি গদাবার রব্বি, গোপনে দান আল্লাহ রাগকে মিটিয়ে দেয়। অফিরে ওয়ায়াতিন ইন্না সাদাকাতা লাফুফু হারাল কুবরি, দান মানুষের কবরের শাস্তি বন্ধ করে দেয়। আপনি এইখান থেকে বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে দেখছেন একটা ফকির আসছে, সেই সময়তে আপনি পকেট থেকে 2 টাকা বার করে আপনি আপনার বাপের নামে দিলেন। আল্লাহ নবী বলছেন, যদি আপনার বাপের কবরের শাস্তি হয়, সাক্ষাৎ বন্ধ হয়ে যাবে। দরকার সুবহানাল্লাহ। এটা কিসের পাওয়ার? কিসের পাওয়ার কথা বলেন? দানের পাওয়ার। অতএব যে যা পারেন গোপনে দান করুন, অথবা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য দান করে যান। আল্লাহ আপনাকে আমাকে সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এখানে আমার বক্তব্য ইতি করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।